নমস্কার। অন্য দিনের মতো আজকে একটু রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। তা এই রান্নাটা মানে ছোলার বিরিয়ানি। তা আমি এটা আমার মতো করে রান্না করেছি সাদামাটাভাবে। কারণ বাসায় যখন মেহমান আসে তখন দেখা যাচ্ছে কোনো কিছু রান্না করতে গেলে দেখা যায় বাজার থেকে কিনে আনে যে মানে সব মসলা কী, কী লাগবে সেইভাবে রান্না করা হয়। আর আমার এই রান্না দেখা যাচ্ছে আমার মেয়ে বলছে কি, "মা এই জিনিসটা খাবো।" তখন তো আর বাসায় সব রকম জিনিস থাকে না। তা বাসাতে যতটুকু থাকে ততটুকুর ভিতর ওদের রান্না করে দেওয়ার চেষ্টা করি। যে আমার মেয়েদের খুশি রাখার চেষ্টা করি। তা আমি এখানে বিরিয়ানিটা রান্না করে নিয়েছিলাম। তা এখানে আমি কি করছি, আলু নিয়েছিলাম আমি। এরকম ছোট, ছোট কয়টা আলু নিয়েছি। ওই আলুটা আমি লবণ হলুদটা ব্যবহার করিনি। শুধু লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। নেয়ার পর এখানে আমি পেঁয়াজ রসুন দিয়েছি, মরিচের গুঁড়া এইগুলা দিয়ে কষিয়ে নিয়েছি, আদা দিয়েছি। মোট কথা যে সমস্ত মশলা লাগবে পেঁয়াজ, রসুন, আদা, জিরা এই সব কিছু দিয়ে আমি আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে মশলা আমি আলাদাভাবে কষাইনি, এটা আলুর ভিতর দিয়েই কষিয়ে নিয়েছিলাম। কারণ রান্নাটা থাকে সবসময়ের জন্যই তড়িঘড়ি করে। হয়তোবা মশলাটা আগে কষিয়ে নিয়ে পরে আলুটা দিয়ে ছোলাটা দিলে ভালো হতো। কিন্তু আমি সব একসঙ্গে করে নিয়েছি। কারণ ব্যস্ততার ভিতর থাকতে হয়। আমার অমিমনি প্রাইভেটে যাই, আমাদের রান্নাটা খুব তাড়াতাড়ি লাগে। আর তারপরে এই ছোলাটা আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম। এটা আগে ভিজিয়ে রাখলে ভালো হয়। কারণ আমার সেই সময়টা ছিল না, কি জন্য হঠাৎ করে সকালে বলছে যে খাবো, আর আমি সেইভাবে হঠাৎ করে আমি যে রান্না করে নিয়েছি, এজন্য আমি ভিজানোর সুযোগটুকু পাইনি। আমি প্রেশার কুকারে আগে সিদ্ধ করে নিয়েছিলাম। নিয়ে তারপরে হচ্ছে গিয়ে এই মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। নিয়ে পোলাও চাল দিয়েছি, দিয়ে আমি এটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। তা কিছু, কিছু সময় দেখা যাচ্ছে যে আর কি বলবো, এই রান্নাটা দেখা যাচ্ছে কি পরিপূর্ণ পারফেক্টভাবে উপস্থাপন করতে পারছি না। কি জন্য? যে এর ভিতর দেখা যাচ্ছে আরও মশলা লাগে, যেমন বিরিয়ানির মশলাটা দেই, এটা আমার দেয়া হয়নি। কারণ বাসাতে ছিল না, তাই দিইনি। এটা প্রথমেই বলছি যে বাড়িতে যে জিনিসগুলা ছিল সেইভাবেই রান্নাটা। আর আরেকটা কি বলবো, যে রান্না হতে, হতে আরেকটা কথা বলি। দেখা যাচ্ছে কি অনেক সময় কাউকে ভালোবাসা দিতে পারি না। অনেক সময় অনেকে মনে করেন যে এই তো আমার পরিবারে আসলো না। কিন্তু অনেক সময় হয় কি, দেখা যাচ্ছে কখনো কমেন্ট ব্লকও খেয়ে যাই মাঝে, মাঝে। এইজন্য যেতে পারি না। আর আমরা সংসারে অনেক কাজ করতে হয়। আমাদের কাজের মানুষ নেই। এর ফাঁকে থেকেও দেখা যাচ্ছে যে বাচ্চা সবকিছু নিয়ে এই যে সংসারের কাজকর্ম করে দেখা যাচ্ছে যে অনেক সময় পাই না। সংসারের কাজ তো এক সময় এক ধরনের কাজ থাকে। এইজন্য দিনের বেলা সময় না পারলেও রাত্রে যাই। সবার বাসায় যাই, যেয়ে একটু বেরিয়ে আসি দিনে সময় না পারলেও। কারণ আমাদের তো সংসারে অনেক রকম কাজ থাকে। আর আমি এটা পোলাও চাল ভালো করে ভেজে নিয়ে, আর এই যে আমি রাইস কুকারে জলটা গরম করতে দিয়েছিলাম, দিয়ে হচ্ছে গিয়ে আমার চালটা ওই দিয়ে দিলাম। দিয়ে আমার এই যে ভাতটা প্রায় অর্ধেক হয়ে আসছিল, তখন আমি হচ্ছে গিয়ে গরম মশলা দিয়ে দিলাম। তো গরম মশলা আরও আগে দিতে হতো। কারণ ওই যে বললাম যে আমাদের কাজ দেখা যাচ্ছে অন্য একটা ভাত রেখে অন্য একটা কাজে গিয়েছিলাম। দেখা যাচ্ছে এই যে গরম মশলা দিতে ভুলে গিয়েছিলাম। এই যে শেষ মুহূর্তে এসে দিয়ে দিলাম। তারপর আমি কিন্তু এখানে একটু চিনিও ব্যবহার করেছি। কারণ আমি কিন্তু মাংস বাদে অধিকাংশ এসে আমি চিনি দিই, আর এখানে ঘি ব্যবহার করেছি। আর ওই যে বললাম মশলাটা দিতে হতো, এই যে বিরিয়ানি মশলাটা। আর এখানে চিকেনটা দিলেও কিন্তু খুব ভালো লাগতো, হ্যাঁ। আর এই যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা দিলাম। তা চিকেনটা দিলে ভালো লাগতো। তা বাসাতে ছিল, কিন্তু মাথায় আসেনি যে এটা দিতে হবে। দিয়ে এইভাবে সাদামাটা রান্নাটা করে নিলাম। একটু ডিম ভাজি করেছিলাম, ওইদিকে সিম আর আলু ভাজি ছিল, আর এখানে একটু টমেটোর সালাদ ছিল। তা সবাই ভালো থাকেন। নমস্কার।